আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। বাইক হিস্টোরি, আসলে অ্যাক্সিডেন্ট হিস্টোরি নিয়ে। সুজুকি জিক্সার এসএফ, এটা হচ্ছে আমার কাজিনের বাইক। এটা কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে আসলে সেই হিস্টোরিটা জানাবো আপনাদেরকে। আমার সাথেই থাকবেন। দেখতেই পাচ্ছেন সামনের হেডলাইটটা পুরোটাই গেছে, সামনে কিট সহ। আসলে এভাবে রানিং অবস্থা আপনাকে ওভাবে দেখাতে পারবো না, আমাকে থেমে দেখাতে হবে। সামনে যায় আর একটু, তারপরে থামে। এই বাইকটা নিয়ে আমি কয়েকটা ভিডিও বানাচ্ছিলাম। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা হয়তো বা দেখছেন, আর না হলে আই বাটনে দিয়ে রাখবো, ভিডিওটা চেক করে দেখেন বাইকটার আগের পরিস্থিতি কীরকম ছিল আর এখন অ্যাক্সিডেন্ট হবার পরে পরিস্থিতি কীরকম হয়েছে। মানে অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও এরকম রানিং চলতেছে আর কি, চালানো যাচ্ছে। সামনে হেডলাইট আর কিট নাই, মিটারটাও নাই। এটা আসলে এই বাইকটা নিয়ে ভিডিও করার উদ্দেশ্যে আজকে বের হয়েছি। আপনাদেরকে জানাবো আসলে কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে আর অ্যাক্সিডেন্ট হওয়ার পরে বাইকের কন্ডিশনটা কীরকম আছে সেটা জানানোর জন্য। ব্রেকিং টেকিং সব ঠিকঠাকই আছে এখনো। আর একটু সামনে যাই, সামনে গিয়ে দাঁড়াই ফাঁকা জায়গা দেখে। এইদিকে তো খুব একটা জায়গাটা আমি দেখতেছি না, সামনে থেকে একটু ঘুরে আসি। সামনে আবার ব্রিজের কাজ চলছে, এখান থেকে ঘুরি, সামনে না গেলাম। এই তো আমার কাজিন, ও আসলে মূলত ও বাইকটা ওরই। ওই ভালো বলতে পারবে আসলে অ্যাকশনের এই মেইন হিস্টোরিটা, কীভাবে আসলে এরকমভাবে বাইকটা ক্র্যাশ হয়ে গেছে। তো ভাই কী অবস্থা, ভাই কেমন আছো? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। তো কী অবস্থা তোমার, আসলে বাইকের মেইন হিস্টোরিটা আমি জানতে চাইতেছি, আসলে অ্যাক্সিডেন্টটা কীভাবে হইলো। আমি আসলে যাইতে লাগছিলাম সিঙ্গারের ভিতরে একটা জায়গা আছে নাম আর কি জামসা, ওই জামসা যাইতে লাগছিলাম আমি আমার কাজিনকে নিয়ে। তো আমার মানে তোমার বাইকে, পিছনে পিলিয়ন ছিল? হ্যাঁ আমার পিছনে পিলিয়ন ছিল, ফুয়েল ছিল না। আচ্ছা আচ্ছা। ফুয়েল লোড করার জন্য আমি আসলে সিঙ্গার বাজারটা পার করে, সিঙ্গার বাজারের সাথে একটা ফুয়েল পাম্প আছে, ওইখান থেকে আমি ফুয়েল নিয়ে বাইকটা যখনই আর কি ব্যাক করে আর কি সিঙ্গার বাস স্ট্যান্ডের দিকে ঢুকাইতে যাই, তখন আর কি আমার সামনে একটা অটো ছিল, অটো পিছন থেকে একটা মহিলা আর কি দৌড় দিছে রাস্তা ক্রস করার জন্য। উনি দৌড় দিয়ে আর কি রাস্তার মাঝখানে দাঁড়াই গেছিল। পরে ওনাকে আর কি বাঁচাইতে যাই, আর আসলে এই ঘটনাটা, ওনাকে বাঁচাইতে যাই আমি ডান দিকে বাউলি দিছিলাম। বাউলি দেওয়ার পরে আর কি
তোমাদের স্পিড কেমন ছিল? তোমার হাই স্পিড ছিল? না, স্পিড সর্বোচ্চ 40 থেকে 45। এখন বাজারের মধ্যে তো এর থেকে বেশি স্পিড আসলে ওঠানো যায় না। আচ্ছা। আর তার মধ্যে পিছনে পিলিয়ন ছিল, কারণ অবস্থা খুবই খারাপ। তোমার অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছিল। হ্যাঁ, আমার এই যে এদিক দিয়ে আর কি অটোর সামনে যে বাম্পার গুলা থাকে, ওই এসএস পাইপের যে বাম্পার, চোখা বাম্পার, এদিক দিয়ে ঢুকে গেছিল। তারপরে এই যে এদিক দিয়ে অটোর যে কাজ ছিল, কাজ ভাঙা এই দিক দিয়ে ঢুকে গেছিল। এই পর্যন্ত ছিল আজকের ভিডিও।